তন্ত্রমন্ত্র রিলেটেড বশীকরণ জগতে সবাইকে স্বাগত। তো আজকে আপনাদের দেব অগ্নিবাণ। এই অগ্নিবাণ দ্বারা আপনি যে কোনো ভূতগ্রস্ত রোগীর ওপর থেকে ভূত তাড়াতে পারবেন। তো আজকের ভিডিওতে যে অগ্নিবাণ মন্ত্রটি আপনাদের দেওয়া হবে, এই মন্ত্রটি শাবর মন্ত্র। তো শাবর মন্ত্র কখনো সিদ্ধ করার প্রয়োজন হয় না, শাবর মন্ত্রগুলো স্বয়ং সিদ্ধ হয়ে থাকে। এবং আজকে যে অগ্নিবাণ মন্ত্রটি আপনাদের দেব, এটি শুধুমাত্র মুখস্থ করলে আপনি কাজ করতে পারবেন বা আপনি দেখে দেখে বললেও কাজ করতে পারবেন। তবে মন্ত্র যেভাবে রয়েছে সঠিকভাবে উচ্চারণ করবেন, তবেই এই মন্ত্রের কার্যকারিতা পাবেন। এই অগ্নিবাণ মন্ত্র দিয়ে কিন্তু আগুনের মতো কাজ হয়ে থাকে। সে যে কোনো ধরনের ভূতগ্রস্ত রোগী হোক না কেন, আপনি খুব সহজেই এই অগ্নিবাণ মন্ত্র দ্বারা সেই রোগীর ওপর থেকে ভূত তাড়িয়ে দিতে পারবেন। তো এই মন্ত্রটি এবং এই মন্ত্রের সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে আপনাদের জানাবো। এই অগ্নিবাণ মন্ত্রটি আমি নিয়ে এসেছি জনকল্যাণের স্বার্থে। এই মন্ত্রটি সঠিকভাবে আপনাদের দেব এবং সঠিক নিয়ম আপনাদের বলে দেব। ভিডিও থেকে উপকৃত হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, এখন আমি আপনাদের এই মন্ত্রটি বলছি এবং মন্ত্রটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো মন্ত্রটি হচ্ছে: অষ্টবজ্র করলাম এক অষ্টদেবতার বরে, অষ্টবজ্রের তেজ নিলাম শক্তির শক্তি ধরে। অগ্নিবাণ সৃষ্টি হলো ব্রহ্মার দোহায়ে, হান হান শব্দে বাণ চলল আকাশ ছেয়ে। ওং হরি নারায়ণ বাণের মুখে জলে, নাগ মানব দেব দানব কাঁপল ব্যাকুল হয়ে। স্বর্গ কাঁপে, মত্ত কাঁপে, পাতাল কাঁপে ভয়ে, যা চলে বাণ অমুক বা অমুকির যে দেহ আশ্রয় করে। পুড়িয়ে ফেল কাঠ অঙ্গ তার, ৩৩ কোটি দেবতার হুকুম, লাখ লাখ শিগগির লাখ। তো মন্ত্রের যে স্থানে অমুক বা অমুকির কথা লেখা আছে, এই স্থানে রোগীর নাম বলবেন পদবী সহ। তো চলুন, এই মন্ত্রের সম্পূর্ণ নিয়ম আপনাদের বলে দিচ্ছি। নিয়মটা এরকম রয়েছে: ভূতগ্রস্ত রোগীর চালের খড়ের দ্বারা একটি মশাল পাকাইয়া উহা জ্বালাইয়া এই মন্ত্র পাঠ করিয়া মশালের অগ্নিতে সতেজে ফুঁ দিবে। তো এখানে যে রয়েছে ভূতগ্রস্ত রোগীর চালের খড়ের দ্বারা, এই চালের খড় অনেকেই হয়তো জানেন না। দেখবেন আগেকার দিনে যে মাটির বাড়িগুলো হতো, সেই মাটির বাড়ির ওপরে খড়ের ছাউনি থাকতো। সেই খড়ের ছাউনিকে খড়ের চাল বলা হতো। তো এখনকার দিনে কিন্তু দেখা যায় যে সমস্ত ব্যক্তিদের মাটির বাড়ি রয়েছে, তাদের সেই সমস্ত মাটির বাড়িতে খড়ের ছাউনি আজকাল আর দেখা যায় না। আবার এখনকার দিনে বেশিরভাগ কিন্তু দেখা যায় যে মাটির বাড়ি নেই, পাকা বাড়ি হয়ে গেছে। সেক্ষেত্রে খড়ের চাল পাওয়া খুব মুশকিল। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে ভূতগ্রস্ত রোগীকে ভূতে ধরেছে সেই ব্যক্তির বাড়ি থেকে কিছু পুরনো পোশাক নেবেন, অর্থাৎ পুরনো কাপড় চোপড় নেবেন। পুরনো কাপড় নিয়ে একটি লাঠিতে যেভাবে মশাল তৈরি করা হয় সেভাবে সেই কাপড়গুলো জড়িয়ে মশাল তৈরি করবেন। মশাল তৈরি করে রোগীকে বসাবেন। রোগীকে বসিয়ে আপনি রোগীর সামনে থাকবেন। সেই মশালটি রোগীর সামনে জ্বালাবেন। জ্বালিয়ে এই মন্ত্রটি পাঠ করে মশালের ওপরে সজোরে ফুঁ দেবেন, যাতে সেই মশালের ধোঁয়া গিয়ে রোগীর শরীরে লাগে। এই মন্ত্রটিকে 3 বার বলে সেই মশালের ওপর 3টি ফুঁ দেবেন, অথবা 5 বার বলে 5টি ফুঁ দেবেন, অথবা 7 বার বলে 7টি ফুঁ দেবেন। এবং আরও যদি পাওয়ারফুলভাবে আপনি মন্ত্র দ্বারা কাজ করতে চান, সেক্ষেত্রে মন্ত্রটি 21 বার বলে 21টি ফুঁ দেবেন, বা 51 বার বলে 51টি ফুঁ দেবেন। এই অগ্নিবাণ মন্ত্র পাঠ করলে ভূতপ্রেত কাঁপতে থাকে। এই অগ্নিবাণ যখনই আপনি সেই ভূতগ্রস্ত রোগীর ওপর প্রয়োগ করবেন, তখন সেই ভূতপ্রেত ভয়ে কাঁপতে কাঁপতে পালিয়ে যাবে। এই অগ্নিবাণ মন্ত্র প্রয়োগ করে সেই ভূতগ্রস্ত রোগীর ওপর থেকে ভূত ছাড়ানোর পরে তাকে আপনারা রক্ষা কবচ দিয়ে দেবেন। রক্ষা কবচ দিয়ে দিলে তিনি সুরক্ষিত থাকবেন। তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।